দুবরাজপুরে ভোটের আবহে ফের উত্তেজনা। মুড়ি ঘুগনি খাইয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়ায় দুবরাজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে। অভিযোগ, ভোটারদের প্রভাবিত করতে খাবারের ব্যবস্থা করেছিল তৃণমূল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ও সংশ্লিষ্ট ব্যবসায়ী। অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এলাকায়। বিজেপি কর্মীরা ঘটনাস্থলে গিয়ে খাবার ফেলে দেন বলেও জানা গেছে। এমনকি প্রতিবাদ করতে গেলে বিজেপি নেতা দেবজ্যোতি সিংকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূল কাউন্সিলর ভাস্কর রুজের বিরুদ্ধে। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম এখন দুবরাজপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে দুবরাজপুরে। আমি বলছি ডাকো, তুমি কে ফেলানো বলো? মালিককে ডাকো। আমি ফেলেছি, তুমি কেন উল্টাইতে যাবে? আমি ফেলেছি, আমি ফেলেছি। কুপন ফেলাইতে যাবে? ফেলবার কে? তুমি কে? এই তুমি কে? আমি ওয়াটার দিয়ে ওয়ার্ডের কি হলো? কুপন করতে যাস না? খুশি করবো। হ্যাঁ? তুই ওই গেলা করতে যাস না। তুই কি মনে গেছিস? তুই অ্যারেস্ট করে দেবো নাকি? হ্যাঁ, আসুন দেখুন। তোর আমি সব ব্যবস্থা তোর হবে। দেখ, প্রভাবিত করার জন্য এইভাবে টোকেনের বিনিময়ে খাবার দেওয়া হচ্ছিল, এবং এটা এসে আমি যখন জিজ্ঞাসা করি তিনি আমাকে রীতিমতো হুমকি দেয় যে যা করা করে নেবো, দেখে নেবো পরে। এইটা কমপ্লেন করার পর প্রশাসন এসে ওই জায়গাটা ছত্রভঙ্গ করে। দুটো ছেলে এলো, আমরা দোকানদানি করছি, দু একটা করে আসছে। ভোটের টাইম তো, মানে সবাই তো খায় না, সব বাড়িতে যেয়ে খাবে। দু একটা করে আসছে, নিয়ে আসার পর খাচ্ছে। নিয়ে দুটো ছেলে এলো, দুটো ছেলে আসার পর থেকে সঙ্গে সঙ্গে গামছা, গলায় গামছা নিয়ে হাঁটা বলছে এখানে কি হচ্ছে। আমি বললাম এখানে দোকান, যেমন ওখানে দোকান করি চপের, আর এটা চপ নেই, এটা মুড়ি ঘুগনি আর বোঁদে 20 টাকা করে নিচ্ছি। তো বলছে না, এটা তো পার্টি দেবো না, পার্টির কোনো সিম্বল নেই, পার্টির কোনো কাউকে কোনো নাই, তুমি এসে তুমি খেতে পারো। দাদা তুমি খাবে? বলছে না, আমি খাবার জন্য আসি না, তুই এখানে কি করছিস এখানে জিজ্ঞেস করতে হলো। আমরা এখানে খাবার খাইছি। তারপর এলো, নিয়ে আসার পর থেকে না তোরা পার্টির ছেলে পার্টি আপনার পার্টির কোনো গল্প নেই, এখানে পার্টির কেউ নেই। বাবু সিং আর একটা আছে চান্সি ডাক্তারের ছেলে, কি নাম বাটে জানি না, চান্সি ডাক্তার, ওর বাবার নাম চান্সি ডাক্তার, ঠিক আছে। ও ছেলেটা এলো, একদম এমন ভাবে এলো, মানে সেই সিনেমা যেমন দেখি আমরা আমরা বয়স্ক মানুষ একটা খাচ্ছিল, একটা বাচ্চা ছেলে খাচ্ছিল, দুজন আর একটা তিনজন খাচ্ছিল এখানে। নিয়ে তিনজন খেতে খেতে উড়ে বেচারা জলও খেলো না, সঙ্গে সঙ্গে চলে গেল। মানে এসে ঘুগনির ডেকটা ধরলো, দুজনে ধরে তো ডেকটা ফেলে দিল, ঘুগনি ডেকটা। দেখুন, যিনি বলেছেন যে দোকানের উল্টানোর ব্যাপার, প্রথমত ডিনাই করছি, ওটা কোনো দোকানই নয়, অস্থায়ী একটা ঠেলা, যেটা স্থানীয় কাউন্সিলর 6 নম্বর ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলর বাড়ির পাশে লাগিয়ে কুপনের মাধ্যমে ভোটারদেরকে প্রভাবিত করার জন্য এই খাবার বিলি হচ্ছিল। তার ভিডিও ফুটেজ, তার ফটো সব কিছুই আমার কাছে আছে, তথ্য প্রমাণ। আর এটা নিয়ে যখন আমরা যাই যে এটা কী জন্য হচ্ছে, তিনি আমাকে হুঁশিয়ারি দেন যে আমি দেখে নেব বা আমি এটা করতে পারি, এবং পরবর্তী ক্ষেত্রে কাউন্সিলরও এসে আমাকে হুঁশিয়ারি দেয়, তো এটা হুমকি দেয়। এটা তো এরকম হতে পারে না যে একদিনের জন্য দোকান করলাম, তাহলে কুপনের মাধ্যমে কেন? দোকান তো আরো কোনো দোকানে তো কিছু আমরা কমপ্লেন করিনি, কাউন্সিলরের বাড়ির পাশে এটা কেন হলো? বা কাউন্সিলর এসে প্রতিবাদ করলো, তার কুপন আমার কাছে আছে, তার ভিডিও ফুটেজ আছে। প্রশাসনকে আমি প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন আসার পর তারা চলে যায় কেন? প্রশাসন তো সেটা সরিয়ে দিল। ফেলে দিয়েছি, এটাই সম্পূর্ণ মিথ্যা কথা। আমি প্রোটেস্ট করেছি এবং প্রশাসনকে জানিয়েছি। দেখুন, আমাদের কাছে যেটুকু খবর আছে এটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা খবর। আজকে যে সমস্ত দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, সমস্ত মানুষ আজকে খেতে পাবে না, এরকম তো কোনো নির্বাচন কমিশন সার্কুলার জারি করেনি। যে ছেলেটির ঘুগনির দোকানটা উল্টে দেওয়া হয়েছে, সেই ছেলেটি দীর্ঘদিন ধরেই ঘুগনির ব্যবসা করে এবং ঘুগনি বিক্রি করে। এখানে হয়তো একটু পাশে করে, এখানে একটু পাশে করছে। সেইখানে এসে যদি তাদের কোনো মনে হয়েছিল যে না এটা নির্বাচনকে প্রভাবিত করছে, তাহলে তারা প্রশাসন ছিল, প্রশাসনকে তারা কমপ্লেন করতে পারতো। তা না করে তারা এসে সেই ঘুগনির হাড়ি উল্টে দেওয়া, ট্রলি ফেলে দেওয়া, গালাগাল করা, ধমকি দেওয়া, হুমকি দেওয়া, এগুলো কি কাজ হচ্ছে? দুবরাজপুরে তো এই ধরনের রাজনীতি ছিল না। এটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা, এবং সব থেকে আশ্চর্যের ব্যাপার যে পুলিশ প্রশাসন তাদেরকে খবর দেওয়া সত্ত্বেও পুলিশ ঠিক মতন কোনো অ্যাকশন নেয়নি, যার ফলে আমাদের দুবরাজপুর শহর সভাপতিকে বাধ্য হয়ে এফআইআর করতে হয়েছে।
কমপ্লেন করতে হয়েছে। এই ধরনের ঘটনা দুবরাজপুরে কিন্তু বিগত দিনে হয়নি। কেন এই ধরনের ঘটনা ঘটাচ্ছে? এই নোংরা রাজনীতি না করাই ভালো। এতে নিজেদের মধ্যে সম্পর্কের অবনতি হয় এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়। যেখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে সেখানে এই ধরনের ঘটনা অনভিপ্রেত ঘটনা।